এই যে দেখা যাচ্ছে এখানে কলস পড়ে আছে। এই যে বাচ্চা বের করছে হয়তো কোনো একজোড়া কবুতর, আমি জানি কোন কবুতরটা বের করছে। এই বেটা আসছে আমার মাথায় এসে বসে। এই যে এটা আর আমাদের ওই কর্নারে হোমা যেটা বসে আছে, যেটার ডিম আমি এক ফোঁটাও দেখি নাই, একবারের জন্য দেখি নাই। সো ওইটা বাচ্চা বের করছে, ওইটা দেখবো আমি কিছুক্ষণ পরে। দেখেন কবুতরগুলা কি অবস্থা, কালকে রাতে পানি দিয়েছিলাম, এখন সুন্দর লাগতেছে তাই না, মাটিগুলা বীজে ভাব আসছে, না হলে তো অনেক গরম পড়তেছে এখন। ওহো, আমাদের এই কবুতরটা বাচ্চা বের করার কথা কালকে। সো আজকে দেখি কি অবস্থা তাদের ডিমের। এই আচ্ছা, খাবার দিলে তখন দেখবো। ওকে, তোমরা কি ডিম দিবে? ওকে, এখানে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা কি অবস্থা? এই যে দেখো, এই তো দেখা যাচ্ছে, ঠিক আছে, ঠিকঠাক আছে। বাদ বাকি দেখা যাক। এখন কবুতরকে প্রথমে খাবার দিয়ে ফেলি, তারপর দেখবো আমরা বাচ্চা। ওকে, ওই যে কলস পড়ে আছে, এটার বাচ্চা গোলার কি অবস্থা দেখবো। ওকে, এই যে এটা ফেলে দিই বাইরে, কারণ এটা ভাইরাস। কালকে একটা কমেন্ট আসছে, ওই কমেন্টটা বলেই আমি আপনাদেরকে, এই যে খাবার দিলাম, খাবারের পাত্রগুলো কেন চেঞ্জ করতেছি না আমি। তো কমেন্টে একজন ভাই বলল যে আমি টাকা দেব, আপনি এগুলো পাল্টাই ফেলেন, এই যে এইগুলো। তো আসলে আমি পাল্টাই ফেলবো, অলরেডি আমি একটা কিনছি, নিয়ে আসছি একটা, আরেকটা নিয়ে আসা বাকি আছে। আমি আসলে ব্যস্ততার কারণে এগুলো হয় না, আর ভুলেও যাই আমি, এই কারণেই হয় না আসলে। না হলে এগুলো চেঞ্জ আমি এখনো করতেছি না। দেখেন এটার অবস্থা কি, এটা ভেঙে গেছে, এটাও নষ্ট হয়ে গেছে। সো চেঞ্জ করে ফেলবো। ওকে, এই যে দেখা যাচ্ছে এটাও চলে আসছে, এটার মাঝিটা কোথায়? ওই যে এটাও চলে আসছে, তাইলে তাদের বাচ্চাগুলো দেখে আসি আমি। এই যে দেখেন মাশাআল্লাহ, দুইটা বাচ্চা একদম সেম সাইজে আছে। সো এগুলো অনেক উপরে, ওই যে ওখানে। সো এখান থেকে আমি দেখাইতে এবং আমি দেখতে অনেক কষ্ট হয়ে যায়। আমি নামালাম, এখানে একটু করে বালি দিয়ে দিই যাতে করে বেজাবাব না হয় আর কি। তাইলে দেখতে পাচ্ছেন এখানে বালি দিয়ে দিয়েছি আমি সুন্দরভাবে। এখন বাচ্চাগুলো বসাই দিই। ওকে, সুন্দর লাগতেছে না বাচ্চাগুলো? কিউট আসছে। কিরে তুমি যাচ্ছ না কেন খাবার খেতে? ওহ, এখানে খাবার দিয়ে দিয়েছি, সবাই খাবার খাচ্ছে। ওকে, সুন্দর। এটা পানি চাইতেছে, খাবার আরও দিতে হবে। এক বাটি দিয়েছি, শেষ। এই তো আবার নিয়ে নিয়েছি। আসবে, হাতে আসবে। ঠিক, ওকে, আরও এক বাটি গম দিয়ে দিচ্ছি। এরপরে মিক্স খাবার হবে। মোট 3 বাটি খাবার খায় আমাদের কবুতরগুলা সকালে। এই যে এ হলো 3 নম্বর খাবার। ওকে, এখানে মিক্স করে দিয়েছি যা যা করা লাগে। এই ওকে গাইস, মোটামুটি কাজ শেষ, আরও কিছু কাজ আছে আমি দেখাচ্ছি। ওই দেখেন কিছুক্ষণ বাইরে গেছিলাম, ওইখান থেকে এসে দেখতেছি এই অবস্থা। ঠান্ডা অনুভব করতেছে, তাদের গরম লাগতেছে। গোসল করাতে হবে, রেগুলার গোসল করালে কিন্তু কবুতরের শরীর ফিটনেস এগুলো ভালো থাকে, তাদের কুষ্কি জমে অনেক বেশি, তারপর অনেক অনেক সমস্যা থেকে সমাধান। গোসল করাতে হবে। সো দেখেন কি অবস্থা, গোসল করার জন্য ব্যবস্থা নিচ্ছি। ওকে, পানির রেডি। আমি ক্যামেরা চালু করার সুযোগ তারা দেয় নাই, উঠে গেছে তাড়াতাড়ি, গোসল করা শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন সবাই আরও আসবে। এই তো আস্তে আস্তে শুরু করে দিয়েছে গোসল। যে গরম পড়া শুরু হয়ে গেছে, এখনো কোথায়, মাত্র শীত গেছে, এখনো রাতে কিন্তু শীত পড়ে। এখন থেকে যেই গরম পড়তেছে, চিন্তা করে দেখেন কি পরিমাণ গরম পড়া শুরু হয়ে যাবে সামনে ভাই, অস্বস্তিকর। এবং দেখেন এখানে আমাদের এই হোমা যেটা বাচ্চা বের করছে, এই যে এটা কিন্তু সুন্দর হয়ে গেছে তাই না, সাদাটা। এই বোম্বাই তো বের হয়ে গেছে তাদের ডিম। ওই দেখেন ডিম ছেড়ে চলে আসছে। এই দেখেন ডিমগুলা, এই তো দেখা যাচ্ছে ফাটল দিয়েছে। এই যে আমি দেখাই ভালো করে, এই তো দেখা যাচ্ছে ফাটল দিয়েছে, দেখতে পাচ্ছেন। সো বাচ্চা বের করবে কালকে। ওরে ভাই, কি পোকা হয়েছে এখানে, এটা এখনো দেয় নাই, এটা কিন্তু ফাটল দিয়েছে, বাচ্চা বের করবে কালকে। কি পোকা হয়েছে, জঘন্য পোকা এখানে। ওরে ভাই, পরিষ্কার করতে হবে। ওকে গাইস, দেখেন
কত সুন্দর করে গোসল করতেছে আমাদের পাখিগুলা, সুন্দর মাশাআল্লাহ। দেখেন এরা গোসল করে এদিকে একদম শান্তিতে চলে গেছে রিল্যাক্স মোডে, ওইটাও দেখেন রিল্যাক্স মোডে চলে গেছে। এই আমাদের বোম্বাই কবুতরটা একদম ডিম ছেড়ে চলে আসছে, এখন গোসল করে কিন্তু ডিমে বসে যাবে, সমস্যা নাই। গোসল করে মাঝে মধ্যে এরকম ডিমে বসলেও সমস্যা নাই, ঠান্ডা পড়লেও। ওকে, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন কবুতরটা যেটা কুড়িয়ে পেয়েছি আমাদের ফার্মে চলে আসছে। সো এটাও কিন্তু গোসল করছে এখানে উঠে ভালো করে, সুন্দর। এই ওয়াও, কিং জোড়াটা দেখেন, এটাও বের করে দিয়েছি তারা যাতে গোসল করতে পারে। ওকে, নটটা দেখেন হেভি ডাক মারে ভাই, এটা ডাইনোসর আমাদের। ডাক দিলে তখন আগুন লাগে, আগুন। এটা তো অনেকেই চায় আমার থেকে কিনে নিতে, আমি বিক্রি করি না আর কি। ওকে, সো দোয়া করবেন জোড়াটার জন্য যাতে তারা আবার ডিম দেয়। এদের বাচ্চা তো অলরেডি এখানে আসছে একটা, এই তো এটা কোকা কবুতর লালন পালন করতেছে। বড় করা হবে না, এগুলা বড় করতেছি না আমি, বাচ্চা তুলতেছি না, কারণ বাচ্চা রাখার, বাচ্চা লালন পালন করার সেই সেট আপটা আমার কাছে নাই এই মুহূর্তে, সে কারণে করতেছি না। এটাও করা হবে না, ওইদিকে একটা আছে, এটাও রাখা হবে না, দুইটাই বিক্রি করে দেওয়া হবে। ওখানে দেখেন আমাদের আগুন ডাক দিচ্ছে। সো এখানে এসে গোসল করবে সে কারণেই ছেড়ে দিলাম। সবার গোসল করা শেষ, দেখেন কত সুন্দর করে মজা মাস্তিতে আসছে তারা, মাশাআল্লাহ। এগুলো দেখলে ভালো লাগে, আমারও গোসল করতে হবে। শুরু করে দিয়েছে সে, আসার সাথে সাথে শুরু করে দিয়েছে ফাইজলামি। দেখছেন এই বাসাটা কিন্তু এদের ছিল এমনি আগে। ওঠ, এই ওঠ, ওকে গোসল করে ফেল। গোসল না করলে কিন্তু আবার ঢোকাই দিব বাসায় কাঁচার ভিতরে। ওই দেখেন দুষ্টমি শুরু করে দিয়েছে আমাদের কিং নটটা। মাশাআল্লাহ, এইটার গেট আপ অনেক সুন্দর, ডাকার স্টাইল অনেক সুন্দর। দেখেন রোদের কারণে তেমন ভালো করে দেখা যাচ্ছে না। এই সাইডে অনেক কবুতর বসেছিল, সবগুলাকে ওঠাই দিচ্ছে সে, ডেকে ফাইজলামি শুরু করে দিয়েছে। ওই দেখেন কি অবস্থা শুরু করে দিয়েছে, সব কবুতর রিল্যাক্স মোডে চলে গেছে গোসল করে। সেই বেটা ওখানে গিয়ে ডিস্টার্ব শুরু করে দিয়েছে সবগুলাকে। ওই দেখেন ওইটা বসে যাচ্ছে, ওইটার সাথে ডিস্টার্ব, দেখেন কি শুরু করে দিয়েছে সে। সো এটাকে দৌড়ে বেঁধে রাখি আমি। এবার এই পেটটা হাই, ওরা গোসল করছে, সান বাত নিচ্ছে, আর তুই ডিস্টার্ব করতেছিস। ওকে, মাদি গোসল করতেছে না মাদিটা, আমি ওগুলাকে ছেড়ে দিয়েছি গোসল করার জন্য, ওরা গোসল করতেছে না। ওরা এখানে মাটি টাটি পাইছে, এগুলো কুড়িয়ে খাচ্ছে, কারণ ওখানে বাঁধা ছিল, এগুলো পাচ্ছিল না সেই কারণে। ওকে, তাহলে আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।